গাইস, আমরা গত ভিডিওতে দেখেছিলাম কোপা আমেরিকা ইতিহাসের সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়া দলগুলো সম্পর্কে। আর আজকের এই ভিডিওতে আমরা ইউরো চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল 10টি দেশ সম্পর্কে জানতে পারবো। তো যেমন জানেন, ইউরো হচ্ছে ইউরোপিয়ান দলগুলো নিয়ে সংগঠিত বিশ্বের সবচেয়ে বড় মহাদেশীয় টুর্নামেন্ট। আর ফিফা বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় ও দামি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ইউরো। তবে ইউরো চ্যাম্পিয়নশিপ প্রথম শুরু হয়েছিল আজ থেকে প্রায় 60 বছর আগে, অর্থাৎ 1960 সালে। এই মহাদেশীয় টুর্নামেন্টে বর্তমানে 32টি দল অংশ নিয়ে থাকে এবং তাদের সবাইকে বাছাই পর্ব পার করে মূল পর্বে আসতে হয়। তো বুঝতে পারছেন ইউরো কাপ কেমন জমজমাট ও হাড্ডাহাড্ডি হয়ে থাকে। যাই হোক, এবার দেখানো যাক ইউরো ইতিহাসে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়া 10টি দল সম্পর্কে। তো ইউরোতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চ্যাম্পিয়নের খেতাব লাভ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। স্পেন এখন পর্যন্ত 12 বার ইউরোতে অংশগ্রহণ করেছে। 1964 সালের ইউরোতে প্রথমবারের মতো অংশগ্রহণ করে নিজেদের প্রথম ইউরো শিরোপা গড়ে তোলে দলটি। এরপরে 2008-12 সালে টানা 2 বছর ইউরো কাপের চ্যাম্পিয়ন হয় জাভি ইনিয়েস্তারা। এর আগে একবার অবশ্যই তাদের ফাইনালে উঠে রানার হয়ে ফিরতে হয়। আর এই বছর অর্থাৎ 2024 ইউরো টুর্নামেন্টে একরকম নিজেদের আধিপত্য বিস্তার করে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব লাভ করে ইয়ামার কারভারের স্পেন। আর বর্তমানে সর্বোচ্চ 4 বার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে স্পেন ইউরোপে সবচেয়ে সফল দল হিসেবে খ্যাতি লাভ করেছে। তো ইউরো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। তবে অবাক করার ব্যাপার হচ্ছে ইউরোতে মোট 12 বার অংশগ্রহণ করে সর্বোচ্চ 6 বার ফাইনাল খেলতে সক্ষম হয়েছে দলটি। তবে 3 বার চ্যাম্পিয়ন ও 3 বার রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় জার্মানিকে। জার্মানি ইউরোতে প্রথম সাফল্য প্রায় 1972 সালে। এরপর 1980 ও 1996 সালেও আরো 2 বার ইউরোপিয়ান কাপ গড়ে তোলে নোয়ের মুরাদের জার্মানি। তো বুঝতেই পারছেন, প্রায় 30 বছর ধরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট ছোঁয়া হচ্ছে না ইউরোতে দ্বিতীয় সর্বোচ্চ সফল দল জার্মানির। যাই হোক, এরপর ইউরোতে তৃতীয় সবচেয়ে সফলতম দেশ হচ্ছে ইতালি। ইতালিও তাদের ডিবার ইউরো টুর্নামেন্টে 1968 সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। এর মাঝে 9টি ইউরো টুর্নামেন্ট খেলা হলেও কোনোভাবেই ইউরোতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছিল না 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশ্য মাঝে 2 বার ফাইনালে গিয়েও খালিয়াতে ফিরতে হয়েছে ইতালিকে। অবশেষে 2020 সালে ইউরো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট লাভ করে ইতালি। এরপর চতুর্থ ইউরো সর্বোত্তম দেশ হচ্ছে আরেক ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স। 1960 সাল থেকে এখন পর্যন্ত 11 বার ইউরো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। আর মোট 3 বার ফাইনাল খেলতে সক্ষম হয় দলটি, যার মধ্যে একবার রানার্স আপ হতে হয়। তবে 1968 সালের প্রথম ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর 2000 সালেও দ্বিতীয়বার মতো ইউরো শ্রেষ্ঠত্ব লাভ করে জিনেদিন জিদানের ফ্রান্স। তাই এখন বলা যায় বর্তমানে লম্বা একটা সময় ধরে দলটি ইউরোতে নিজেদের শক্তিমত্তা দেখানোর অপেক্ষা রয়েছে। তো ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে পঞ্চম সর্বোচ্চ সফল দল হচ্ছে রাশিয়া। রাশিয়া সর্বমোট 12 বার ইউরোতে অংশগ্রহণ করলেও এবার রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে সেই সুযোগ হয়নি। তবে দেশটি 1960 সালে মানে একদম শুরুর ইউরো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। কিন্তু এরপর তিনবার ইউরো ফাইনালে খেলেও চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয় রাশিয়া। যাই হোক, এরপর ইউরোতে ষষ্ঠ সর্বোচ্চ সফল দল হচ্ছে পর্তুগাল। 1984 সালে ইউরো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের মাধ্যমে ইউরো যাত্রা শুরু হয় পর্তুগালের। এরপর 7টি ইউরো টুর্নামেন্ট খেলেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারছিল না দলটি। মাঝে একবার অবশ্যই ফাইনালে উঠে খালিয়াতে ফিরতে হয় দলটিকে। কিন্তু অবশেষে 2016 ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জিততে সক্ষম হয় পর্তুগাল। আর লিওনার্দো পেপেদের হাত ধরে প্রথমবারের মতো ইউরো শ্রেষ্ঠত্বের মুকুট লাভ করেছিল দেশটি। এরপর তালিকার সপ্তম ইউরোপিয়ান দলটি হচ্ছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস শুরু কয়েকটা ইউরো টুর্নামেন্ট খেলতে পারেনি। তবে 1976 সালের পর থেকে এখন পর্যন্ত 11 বার ইউরো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে দেশটি। আর 1988 সালে তাদের প্রথম ও একমাত্র ইউরো শিরোপা জয় করা সম্ভব হয়। আর এটি ইউরোতে নেদারল্যান্ডের একমাত্র অর্জন। তো ইউরোতে সফলতার দিক থেকে 8 নম্বরে রয়েছে চেক রিপাবলিক দেশটি। ইউরোপের এই দেশটি কিন্তু শুরু থেকে ইউরোতে খেলা আরম্ভ করেছিল। প্রতি 4 বছর অন্তর হওয়া এই টুর্নামেন্টে তারা এখন পর্যন্ত 11 বার অংশগ্রহণ করতে পেরেছে। এই দেশটি এখন পর্যন্ত একবার ইউরো চ্যাম্পিয়ন হতে পেরেছিল, এবং তাও 1976 সালে। এরপর ইউরোতে নবম সর্বোচ্চ সফলতম দলের নাম হচ্ছে স্লোভাকিয়া। এই দেশটিও শুরুর মানে 1960 ইউরোতে খেললেও 2024 সালে সহ মোট 6 বার ইউরো চ্যাম্পিয়নশিপের দৌড়ে অংশ নিতে পেরেছে। আর স্লোভাকিয়া 1976 সালে ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা লাভ করেছিল, এবং এটি তাদের এখন পর্যন্ত বেস্ট ইউরো অ্যাচিভমেন্ট। তো লিস্টে 10 নম্বর মানে ইউরোতে সবচেয়ে সফলতম দেশের তালিকায় 10 নম্বরে রয়েছে গ্রিস। প্রাচীন ইউরোপিয়ান দেশটি কিন্তু শুরু থেকে ইউরোতে যাত্রা শুরু করতে পারেনি। 1980 সালে প্রথমবারের মতো অংশগ্রহণের পর 2012 সাল পর্যন্ত মাত্র 4 বার ইউরোর মূল পর্বে জায়গা করে নিয়েছিল দেশটি। তবে অবাক করার ব্যাপার হচ্ছে এই 4 বারের মধ্যে একবার অর্থাৎ 1980 সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলো গ্রিস।